কিরে কি করছিস? হ্যাঁ রথ তোর, তোকে আলমারি মুছতে তোকে কে বলেছে? তাও আবার চান টান করে এসেছি, তুই আলমারি মুছছিস? হ্যাঁ পড়াশোনা কি পড়াশোনা করেছিস? আর রথটাই বা কোথায়? কই তো রথটা কি পরিষ্কার করা কি কমপ্লিট? তা রথে জগন্নাথ কই? কি মুশকিল, কোথায় জগন্নাথ? ওটা তো লক্ষ্মীর পেঁচা। এই তো জগন্নাথ, এই তো জগন্নাথকে নামাতে হবে। জগন্নাথ বলরাম কোথায়? সবাই আছে এখানে, পুরো সংসার আছে এখানে। আচ্ছা, তো মা 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 কি করলো আজকে সারাদিন? মা মা তো শুধু দেখে যাচ্ছে, তোমরা কাজ করে যাচ্ছ, মা দেখে যাচ্ছে, মা হাত চালিয়ে দিচ্ছে। আর আমার বাড়ির আজকে সবাই ছুটি, আর মা মা বসে বসে আজকে পায়ের উপর পা দিয়ে বসে থাকবে। বর রান্না করবে, মিশি ঘর পরিষ্কার করবে, আর মা খাবে। উফ, এরকম একটা দিন যে কতদিনের আশা, সবাই কাজ করে আমি বসে থাকবো। আর রথটা যে কিনে আনা হয়েছে, রথটা যে পরিষ্কার হয়েছে, এবার রথটাকে সাজাবেটা কে? হ্যাঁ আমরা সাজাবো, প্রতিবার আমরাই সাজাই। তো সাজানোটা কবে হবে? কালকে না আজকে? না, প্রতিবার তো সকালবেলায় হয়, রথের দিন সকালবেলায় তো সাজাই। বন্ধুদের অবশ্যই দেখাবো, কালকে যখন রথ সাজাবো বন্ধুদেরকে দেখাবো। আর মেয়ে তো আজকের থেকে খুব এক্সাইটেড, মানে আজকে ও এত এন্থু পেয়ে গেছে, ঘর পরিষ্কার করছে, আমাকে বলছে দাও 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 আমার হাতের থেকে, মানে ওই সব ডাস্টিং করবে। না সে তো বুঝলাম, মানে ঘর পরিষ্কার হচ্ছে, কিন্তু ভুঁড়ি ভোজটা তো লাগবে দুপুরের, সেটা কি হবে? সত্যি এটা যদি একদিন স্ট্রাইক দেওয়া যেত কি ভালো হতো না? না না, যাও 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 যাও, অনেক হয়েছে, এবার রান্নাটা করতে যাও। সত্যি একটা দিনও ছুটি হয় না। এই দেখুন বন্ধুরা, আমাকে রান্নাঘরে যেতে বলে নিজের জামা প্যান্ট পরে চললেন। উফ, প্রবলেমটা কোথায়? আমাকে তো বেরোতে হবে। পরের জন্মে যেন ভগবান আমাকে ছেলে করে পাঠায়। না না, আমাকে না বেরোলে হবে না, আমাকে একটুখানি আড্ডা না মেরে আসলে হয় রে বাবা, একটু মাঠে যেতে হবে, সারা সপ্তাহ যেতে পারি না, বন্ধুরা বসে আছেন মাঠে। ঠিক আছে, আমি একটুখানি আড্ডা মেরে আসি, তুমি রান্নাটা করো না, তারপর বাকিটা এসে আমি দেখছি। ওই দেখছি, বুঝলেন তো, ওই দেখছি বলেই বাস আমাকে দিয়ে সব কিছু। আবার রান্নায় নুন কম হলে নুনটা কম হলে চেক করে দেবো, কোনো অসুবিধা নেই। আমি তোমার নুন চেক করতে বলিনি, নুন ফুন চেক করতে হবে না, রান্নাটা তো করে আমাকে হেল্প করতে পারো আজকে ছুটির দিন। না ছুটির দিন আমার বন্ধুরা অলরেডি 4-5 বার ফোন হয়ে গেছে, বললে হবে। তারপর হচ্ছে আমার রান্না করা এখন বারণ, আমার এইখানে টেনিস এলবো হয়েছে। ও হ্যাঁ, ওর এই হাতটাতে সেই টেনিস এলবো হয়েছে, ডাক্তার 2 মাস রেস্ট করতে বলেছে। ও একটু খেলাধুলাও করে, ক্রিকেট ফিকেট খেলে। প্রচন্ড ব্যথা আছে। বাস সুযোগ সন্ধানী লোক যদি কাউকে বলে তা সেটা হচ্ছে তুমি। ঠিক আছে, আমি ঘুরে আসি। বন্ধুরা এই দেখুন বিরল দৃশ্য, এই দৃশ্য আপনারা দেখতে পাবেন না, বিরল দৃশ্য। কাজে বসেছে গো, কাজে, বাবা স্যাটারডে আবার কাজ। হ্যাঁ কাজে বসেছে, তাও আবার বিশাল কাজ, যেটি আমি কোনোদিনই করতে পারবো না। সেই জন্য ভাবছে তো কপালেও জুটবে না খাওয়া, কারণ আমি তো এটা ভাঙতেই পারবো না। তাই জন্য নিজেই অজ্ঞতা বসে গেল, মানে উপায় নেই বলে বসেছে, না হলে কি বসতো? আমি যদি ভাঙতে পারতাম তাহলে ব্যাটা আমাকেই দিয়ে ভাঙাতো। সব পারি গো, সব পারি। কিন্তু করি না, এই হচ্ছে দোষ, কিন্তু করি না। যাই হোক, কালকে রথ, আজকে একটা ও এরকম কাঁঠাল নিয়ে এসছে বাজার থেকে, এই বেরিয়েছিল। আজকে বন্ধুদের কেউ বৃষ্টির ভয়ে আসেনি, ওয়েদারটা বাজে বলে বন্ধুরা কেউ আসেনি, তাই গিয়ে ভোকাস খেয়ে চলে এলো। বন্ধুদের তো পেলো না, শেষমেশ এটা নিয়ে চলে এলো, কাঁঠালটাকে নিয়ে বাজার থেকে চলে এলো। সবাই বলছে কাঁঠালটা খুব ভালো হবে, আমরা কোনো দিন কিনে খাইনি আসলে। চেনা জানা কেউ মানে আছে, তো উনি দিয়ে দেন আর কি, সেই কাঁঠালই আমরা প্রতি বছর খাই। তো এইবারে উনি দিয়েছিলেন, তো এইবারে সেটা খেয়েছি, খুব ভালো লেগেছে। তো বলছিল যে আরও একটা কাঁঠাল আমি কিনে নিয়ে আসবো, এরকমটা। নমস্কার বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের চুঁচুড়া শহরে, যাচ্ছি একটা বিশেষ কাজে। আমাদের বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, তো আমাদেরই কিছু ভুলে আমাদের হাত থেকে পড়ে সুভদ্রাটা ভেঙে গেছে।
তাই জানি না যে সুভদ্রাটা শুধু সিঙ্গেল কিনতে পাবো কি না। আমরা এখন যাচ্ছি চুঁচুড়া শহরে, এটা আমাদের একটা বাজারের মোড়। দেখুন এখানে বাজারের চারিদিকে হয়তো রথ বসেছে, হ্যাঁ বসে গেছে, রথের মেলা, রথ রথ নানা রকম রথের সাইজ, জগন্নাথ দেব কালকে পুজোর জন্য ফলও বিক্রি হচ্ছে, কত জায়গায় রথ দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের চুঁচুড়া শহর এই জায়গাটা নাম হচ্ছে খড়ুয়া বাজার। খুবই সুন্দর বেশ, যে কোনো পুজোতেই, শিব পুজো হোক, সরস্বতী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, তো একদম জমজমাট হয়ে যাবে। এই দেখুন আমরা একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, এবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। সুভদ্রাটাও দেখি কাকা, বা শুধুমাত্র জগন্নাথ তো আছে, আমার শুধুমাত্র সুভদ্রাটা কি পাওয়া যাবে? কাকা তো কিছু বলছে না, দেখি। রথ পরিষ্কার করতে যখন গেলাম না সকালবেলা, তখন দেখলাম সুভদ্রাটা ভেঙে গেছে। তো সুভদ্রাটা নিয়ে চিন্তা করে গেলাম যে শুধু সুভদ্রা কি মার্কেটে গিয়ে পাবো নাকি, কারণ সেট ছাড়া তো ওরা বিক্রি করবে না, না সেই নিয়ে খুব টেনশনে ছিলাম। কিন্তু যাক, থ্যাঙ্কস গড যে সুভদ্রাটা যে কাকা আমাকে দিয়ে দিল, বললো হ্যাঁ নিশ্চয়ই আমাদের হাতেও তো, ওদের হাতেও তো জিনিসপত্র মাল আনে যখন, তখন তো ভেঙে যায়, বললো ওরকমভাবেই আমরা দিই আর কি, সিঙ্গেল পিসও আমরা দিই। তো আর তার সাথে কিছু নিজের জন্য জিনিস কিনলাম, আমার ফেস ওয়াশটা ফুরিয়ে গেছিলো সেটা, আর দুটো নেল পলিশ কিনেছি, আর টিপের পাতা, লিপস্টিক কিনেছি একটা, মার্কেটিং করে চলে এলাম। ওই দেখো চলে এসছেন বড় ম্যাডাম ব্লগ করতে। আর এই তো, আর আজকে হচ্ছে শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন। এইটুকু